শাক আলু খেতে আমার তো খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারাও শাক আলু খেতে খুবই পছন্দ করে। তাই বাজার থেকে কিছু পরিমাণ শাক আলু আনা হয়েছিল, তো 2-3 দিন ধরে ওরা খাচ্ছে। আর এই লাস্ট একটা শাক আলু ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম বাচ্চাদের আমি এখন এটা একটু কেটে দিই, ভালোভাবে ধুয়ে কেটে দিই, তাহলে ওরা এটা খেয়ে নেবে। তো এই জন্য আমি শাক আলুটা একটু ভালোভাবে ছিলে পরিষ্কার করে বাচ্চাদের কেটে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা লাঞ্চের পর বাচ্চাদের এই শরবতি আলুটা কেটে দিচ্ছিলাম, তো সেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা জানো শীতকালে তো সবাই ঘুরে বেড়াতে যায়। এই সময় একটু ঘোরাঘুরির সময়, কারণ অন্যান্য সময়ে তো এতটা ঘুরে বেড়াবার যে আরাম, তো সেটা পাওয়া যায় না। গরমকালেও ঘুরে বেড়ানো যায় না। তো একমাত্র সমস্ত মানুষেরাই শীতকালেই ঘুরে বেড়াতে খুবই ভালোবাসে। তো ভাবছি আজ বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরিয়ে আসবো। আর আজকে যেহেতু সানডে, তো এই জন্যই বাচ্চাদের নিয়ে আমি সানডের দিন একটু ঘুরে আসবো। আর আমার হাজব্যান্ডেরও অফিস ছুটি আছে, তো এই জন্য বাচ্চাদের লাঞ্চের পরে একটু এই সমস্ত ফ্রুটসগুলো কেটে দিচ্ছি, তো ওরা খেয়ে নেবে। আর খাওয়ার পর আমরা একটু বাইরে বাচ্চাদের নিয়ে ঘোরাতে যাব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পার্ক সার্কাস ময়দানে। তো এখানে তো প্রচণ্ড ভিড়, কারণ আজ সানডে। তো সানডের দিন এতটাই ভিড় হয়। আর এখানে ছোট ছোট বাচ্চারা ছেলেরা এখানে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, তো প্রচণ্ড ভিড় লেগে আছে। আর এই পার্ক সার্কাস ময়দানে একটা খুব সুন্দর মেলা বসেছে, তো সেই মেলাটা দেখার জন্য আমাদের পার্ক সার্কাস ময়দানে আসা। তো আমার হাজব্যান্ড ও আমার ছেলে তো আগে আগে চললো, ওরা তাড়াতাড়ি হাঁটছে, আর আমার মেয়ে আমি একটু এই সমস্ত খেলাগুলো দেখছিলাম, তো এই জন্য একটু পিছিয়ে পড়েছি। তো আমরা একেবারে চলে এসেছি মেলার গেটে। তো এই গেটের কাছেই তো একদম মেলা এখান থেকে স্টার্ট হয়ে গেছে। আর মেলা মানেই তো হরেক রকম খাবার, হরেক রকম জিনিস। তো এখান থেকেই তো এই সমস্ত খাবারগুলো স্টার্ট হয়ে গেছে। এখানে ভুট্টা, পাঁপড়, তো এই সমস্ত খাবারগুলো তো এখান থেকে শুরু হয়ে গেছে। আর এই সমস্ত দেখে তো আমার ছেলে মেয়ে খুবই খুশি, কারণ ওরা মেলা দেখতে খুবই ভালোবাসে। আর ওরা তো নাগরদোলনায় চাপার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ ওরা বাড়ি থেকে বলে এসছে যে আমরা নাগরদোলনায় চাপবো। তো এখানে একটা খুব সুন্দর এই যে এই বোট করেছে, বাচ্চাদের বোট। তো এটা দেখতেও খুব ভালো লাগছিল। আর আমার ছেলে মেয়ে অবশ্যই এটাতে চাপেনি, কারণ ওরা একটু ভয় করছিল যদি বোট উল্টে যায় তো পানিতে পড়ে যাবে, তো এই কারণে ওরা এটাতে চাপতে চাইল না। তো এখন আরও বিভিন্ন রকম রাইডার্স আছে, তো সে সমস্ত রাইডিংয়ে চাপার জন্য ওরা এখন ব্যস্ত হয়ে পড়েছে। আর এগুলো সবই বাচ্চাদের রাইডিং। তো ওদের 2-একটা যেগুলো দেখবো যে ওদের চাপার মতো, তো সেগুলোতে ওদের চাপিয়ে একটু ওদের আনন্দ দেবো। আমার ছেলে তো একটা মাঙ্কি টুপি পরে বসে আছে, কারণ ওকে এই ময়দানে আসার পর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর এখানে হাওয়াও বইছিল, তো এই জন্যই
ও মাংকি টুপিটা পরে নিয়েছে আর ওটা পরেই ঘুরে বেড়াচ্ছে। অবশ্য মানে কিছুক্ষণ পরে ওকে গরমও লাগবে মেলার ভিতরে। আর মেলাতে এ সমস্ত তো বিক্রি হতেই হবে, এই সমস্ত পিড়ে বেলনা, এই সমস্ত বিভিন্ন হরেক রকম জিনিস। তো এগুলো দেখতেও খুব ভালো লাগে। অবশ্য কিনলাম আর নাইবা কিনলাম, কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই সমস্ত জিনিসগুলো অবশ্য মেয়েদের দেখতে ভালোই লাগে। আমার হাজব্যান্ড অবশ্য এই সমস্ত দোকানগুলোতে কিছুতেই দাঁড়াতে চাইছিল না, কিন্তু আমাকে এইগুলো দেখতে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আমি সবগুলোই কিনে বাড়ি নিয়ে চলে যাই, কিন্তু আমার হাজব্যান্ড মানে এই সমস্ত দোকানে দাঁড়াতে চাইছিল না। তো ওকে জোর করে একটু দাঁড় করালাম আর এইগুলো মানে একটু দাম জিজ্ঞাসা করছিলাম। আর এগুলো মানে দেখতেও খুব ভালো লাগছে অবশ্য, তো এই জন্য। আর এই সমস্ত ইউটেন্সিল, এই সমস্ত কাচের জিনিসপত্র, বাসন, থালা বাসন, তো এইগুলো দেখতে তো খুবই ভালো লাগছিল। কারণ আমরা যেহেতু মেয়ে, তো মেয়েদের এইসব জিনিসই বেশি ভালো লাগে আর কিনতেও ইচ্ছে করে। অবশ্য কেনার ইচ্ছা থাকলেও এতটা দূর থেকে এই সমস্ত জিনিস এখন নিয়ে যাওয়াও কঠিন, কারণ নিয়ে যাব সেরকম মানে বাসে এগুলো নিয়ে যাওয়া যাবে না, কারণ এগুলো নিয়ে যেতে গেলে এগুলো ভেঙেও যেতে পারে। তো এই জন্যই এসব জিনিস দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু এখন কেনার সেরকম মানসিকতা নেই, কারণ এগুলো কিনবো বলে আমরা আসিনি। কারণ এগুলো নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ট্যাক্সি করতে হবে, কারণ এগুলো বাসে নিয়ে যাওয়া যায় না, কারণ এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমার ছেলে মেয়ে অনেকক্ষণ ধরে আমাদের ব্যস্ত করছিল কি এই সমস্ত মানে নাগরদোলনায় চাপার জন্য। তো এখন একটা ছোট্ট বাচ্চাদের নাগরদোলনা পেয়ে গেছি, তো সেটাতেই ওরা চেপে বসলো। আর এটাতে বসে তো দুজনে খুব প্রথম খুশি ছিল। আর কয়েকবার ঘোরার পরে আমার ছেলে এবার কান্না শুরু করেছে, কারণ ওর জানি না কি হচ্ছে, তবে ও আর চাপতে চাইছে না। এখন নামার জন্য ও ব্যস্ত লাগিয়ে দিয়েছে। আর দোলনাওয়ালাও মানে থামাতে চাইছে না, কারণ অন্যান্য যে সমস্ত ছেলেরা আছে তো ওরা নামতে চাইছে না। তো এই জন্যই দোলনাওয়ালা মানে ঘুরিয়েই চলেছে, আর 2-3 পাক বাকি আছে বলেই ওরা ঘুরিয়ে দিচ্ছে। তো আমার ছেলে এখন ব্যস্ত লাগিয়েছে নামার জন্য। আর এই পার্ক সার্কাস ময়দানে যে মেলাটা বসেছে তো খুবই সুন্দর, অনেক বড় মেলা আর দেখতেও ভালো লাগছে, কারণ মেলা অনেক দিন ধরেই দেখিনি, তো অনেক বছর পরেই মেলা দেখলাম। তো এই মেলা দেখতে আমার খুবই ভালো লাগছিল। আর এখন আমার ছেলে মেয়ে তো এই ছোট্ট নাগরদোলনাটাই ঘুরেই চলেছে। আর আমার ছেলে তো এখন নামার জন্য ব্যস্ত লাগিয়েছে। আগে নাগরদোলনায় চাপার জন্য ব্যস্ত লাগিয়েছিল, আর এখন নামার জন্য ব্যস্ত লাগিয়েছে। তো যাই হোক, এবার ওদের এখান থেকে নামিয়ে দেবে। তো এরপর আমরা চলে এলাম আন্ডার ওয়াটার ট্যানেল অ্যাকোরিয়াম। তো এখানে একটা ট্যানেল অ্যাকোরিয়াম করা হয়েছে, অবশ্যই ফিশ সেখানে আছে। তো আমার ছেলে মেয়ে তো এটা দেখার জন্য ব্যস্ত লাগিয়েছে।
আর এখানে অবশ্য মানে এক একটা টিকিট 100 টাকা করে। তো আমি তো বলছিলাম কি দেখবো না, কারণ আমরা 4 জন ঢুকলে তো 400 টাকা লেগে যাবে। তো এই কারণে ঢুকতে চাইছিলাম না। তো আমার ছেলে মেয়ে অনেক ব্যস্ত করলো। তো এখন আমরা এই ট্যানেল অ্যাকোয়ারিয়ামে ঢুকে গেলাম। তো এই সমস্ত ছোট ছোট ফিশ, তো এগুলো তো আগেও দেখেছি, তো সেরকম আমার তো ভালো লাগছে না। তো ছেলে মেয়ে যেহেতু বললো, তো সেই কারণে এর ভেতরে প্রবেশ করা। তো এই সমস্ত অ্যাকোয়ারিয়াম ফিশগুলো অবশ্য দেখতে ভালোও লাগছে, ছোট ছোট ফিশ। তো এখন আমরা এগুলোই ঘুরে ঘুরে দেখছি। তো প্রথম যেগুলো দেখলাম সেগুলো তো অ্যাকোয়ারিয়ামের মতোই লাগছিল, কিন্তু এখন আমরা চলে এসেছি পুরো ট্যানেল অ্যাকোয়ারিয়ামের ভেতর। আর এটা মনে হচ্ছে যেন আন্ডার ওয়াটার, মানে আন্ডার ওয়াটার যেভাবে অ্যাকোয়ারিয়াম থাকে, তো সেটাই মনে হচ্ছে। আর পুরোটাই মানে সুন্দরভাবে অ্যাকোয়ারিয়াম করা হয়েছে, একদম মাথার উপরেও মনে হচ্ছে ফিশগুলো মানে ঘুরে বেড়াচ্ছে। তো এটা দেখতে অবশ্যই আমার ভালো লাগছিল। আর এখানে বেশ বড় বড় ফিশগুলোও ছিল, তো খুবই এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এটা আমরা দেখতে দেখতে চললাম। আর পুরো মানে অনেকটাই ভেতরটা এভাবে অ্যাকোয়ারিয়াম করা ছিল, আর এটা দেখতেও খুব মানে সুন্দর লাগছে। বেশ অ্যাকোয়ারিয়ামের বড় বড় ফিশগুলো এখানে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন আমরা সমুদ্রের ভেতর দিয়ে যাচ্ছি। তো সেটা দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে বেশ ছোট ছোট শার্কের মতো যে সমস্ত ফিশগুলো হয়, তো সেগুলোও এখানে রাখা হয়েছে। তো ট্যানেল অ্যাকোয়ারিয়াম থেকে বের হওয়ার পর বাইরেও কিছু কিছু মানে সুন্দর করা হয়েছে। এখানে বিভিন্ন হাতি, মরমেড, স্নেক, তো এই সমস্তগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর আমার ছেলে মেয়ে তো ফটো নেওয়ার জন্য ব্যস্ত। তো এই সমস্ত অক্টোপাসের কাছে, মানে মরমেডের কাছে, হাতির কাছে ওদের ফটোগুলো আমি করে দিলাম। আর এই যে স্থানটা করেছে, তো এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এটাই মানে ট্যানেল অ্যাকোয়ারিয়ামের শেষ দৃশ্য। তো এটা দেখার পরে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে।
আর ওখানে এক্সিট গেটও আছে। তো সেটি এক্সিট গেট দিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এটা দেখতে অবশ্য আধ ঘন্টা 15 ঘন্টা মতো টাইম লেগে যাচ্ছে। তো এটা দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর অবশ্য রাতও হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে বের হব। আমার ছেলে মেয়ে তো এই স্থান থেকে বের হতেই চাইছে না, কারণ এখানে এই যে এলিফ্যান্ট, তারপরে এখানে একটা ডলফিন আছে, তারপরে অক্টোপাসও আছে। তো এই সমস্ত দেখতে ওদের খুবই ভালো লাগছে। তো এই জন্য ওরা এখান থেকে বেরোতে চাইছে না। তো ওদের আর একটু এটা ভালোভাবে দেখিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা একটা লটারি বল গেম খেলছিলাম। তো আমার ছেলে মেয়ে অবশ্য এটা খেলতে খুবই পছন্দ করে, কারণ বলগুলোকে মানে ওই যে 1 2 3 4 লেখা আছে, তো সেখানে বলগুলো পুশ করতে হবে। আর যদি বল মানে সঠিক নাম্বারে মানে ঢোকে তাহলে কোনো কিছু গিফট পাওয়া যাবে। তো সেটাই আমার ছেলে মেয়ে এখানে খেলছিল। অবশ্য আমাদের কোনো গিফট মেলেনি, কারণ নাম্বার যে 1 2 3 4 যে নাম্বারে ঢুকেছিল, তো সেটাই অ্যাড করার পর যদি লটারির গিফটের সঙ্গে মেলে তবেই গিফট পাওয়া যায়, কিন্তু আমাদের সে নাম্বারটা মেলেনি। তো মেলায় এসেছি আর পাঁপড় খাবো না, তো এটা হতেই পারে না। তো এখন আমরা লাস্টে একটা করে পাঁপড় নিয়ে খেতে খেতে বাড়ি যাব। অবশ্য এখান থেকে ময়দান থেকে পার্ক সার্কাস ময়দান থেকে বেরিয়ে আমরা বাস ধরে নেব। তো এখন একটা করে পাঁপড় নিয়ে আমরা হাঁটতে শুরু করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।